This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হকার উচ্ছেদকে কেন্দ্র করে অবশেষে রাস্তায় তৃণমূল। চৌঠা মে ব্যাপক বিপর্যয়। তারপর থেকে সে অর্থে তৃণমূল কংগ্রেসের নেতা, অতীতে যারা মন্ত্রী ছিল তাদের রাস্তায় দেখা যাচ্ছিল না। একাধিক কর্মী ঘরছাড়া, প্রচুর কর্মী বিজেপির হাতে পড়ে পড়ে মার খাচ্ছে। অভিভাবকহীনতায় ভুগছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা। তারা ভাবছে সাহায্য চাওয়ার জন্য যাবো কার কাছে, ফোন করলে ফোন সুইচ অফ, ফোন করলে রিং হয়ে যাচ্ছে, নেতারা ফোন ধরছে না, যাবোটা কার কাছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, 13 জন রাজ্যসভার সাংসদ, 80 জন নতুন বিধায়ক, কাউকেই সে অর্থে রাস্তায় দেখা যাচ্ছে না। যদিও এর ব্যতিক্রম হয়েছে, আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক নিজের নিজের এলাকায় কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। আবার দেখতে পেয়েছি যারা টিকিট পায়নি, অসিত মজুমদারের মতো ব্যক্তিত্ব, তারা নিজের এলাকায় মিছিল পর্যন্ত সংগঠিত করছে চৌঠা মের পর ব্যাপক বিপর্যয়ের পরে। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসই অবশেষে রাস্তায় নামলো হকার উচ্ছেদকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে, যে হকার উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, আন্দোলন করবে, মিটিং করবে। হাওড়া, কলকাতা এবং বালিগঞ্জে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। হাওড়া, কলকাতা, বালিগঞ্জ কোনো জায়গাতেই অনুমতি মেলেনি এবং অনুমতি না মেলার কারণে বালিগঞ্জ সহ হাওড়া এলাকায় তৃণমূলের কর্মসূচি করা যায়নি। শিয়ালদা স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের 3 জন বিধায়ক, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় যে সমস্ত কর্মীরা আছে তারা জমায়েত করেন এবং সেখানেও পুলিশি বাধার সম্মুখীন হন, রেল পুলিশের বাধার সম্মুখীন হন এবং সারাদিন ধরে, কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী সারাদিন ধরে বসিয়ে রাখার পরেও অনুমতি দেওয়া হয় না। ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 3 বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা এক জায়গায় জড়ো হয়ে স্লোগানিং করে বসে ধর্ণা কর্মসূচি পালন করেন। যদিও তৃণমূল কংগ্রেসের অতীতে যে সমস্ত কর্মসূচি, সেই কর্মসূচির কাছে এই কর্মসূচি একেবারে ফ্লপ শো, কিন্তু তারপরেও তৃণমূল রাস্তায় নেমেছে। এই যে তৃণমূল কংগ্রেসের রাস্তায় নামা, এই জায়গা থেকে দুটো পজিটিভ বিষয় পাওয়া যাচ্ছে। যদিও বললাম তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি একেবারে ফ্লপ শো, হাতে গোনা 200-250, খুব বেশি 300 লোক আর 3 জন বিধায়ক। দাগ কাটতে পারেনি সে অর্থে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস তো রাস্তায় নামলো, কিন্তু রাজনৈতিক মহলের বা রাজনৈতিক খাতায় চৌঠা মের পরবর্তী সময়ে একটা পেনের আঁচড়ও এই আন্দোলন দিয়ে কাটা সম্ভব হতো না। কিন্তু এই আন্দোলন থেকে দুটো পজিটিভ দিক পাওয়া গেল। কি সেই দুটো পজিটিভ দিক? দুটো পজিটিভ দিকের মধ্যে অন্যতম হলো যে এই যে তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচি করতে বাধা দিল কলকাতা পুলিশ, বাধা দিল রেল পুলিশ। অর্থাৎ বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়েও মনে করছে বিজেপির প্রধান প্রতিপক্ষ এই বাংলায় তৃণমূল কংগ্রেস। অন্যান্য দল যেমন কংগ্রেস, সিপিএম, আইএসএফ থাকলেও তাদের খুব একটা ধর্তব্যের মধ্যে বিজেপি ধরছে না। কোথাও না কোথাও বিজেপি অতীতে ভোটের আগে আইএসএফ সহ সিপিএম বা কংগ্রেসের সঙ্গে মোটামুটি যে একটা টাই আপে ছিল, যে প্রধান লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, প্রধান লক্ষ্য বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সরকারকে সরাতে হবে, সেটাই যেন প্রস্ফুটিত হলো এই মিটিং এ তৃণমূল কংগ্রেসকে অনুমতি না দেওয়ার মাধ্যমে। কেন বলছি এ কথা? তার কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের এই হকার উচ্ছেদ বিরোধী একটি কর্মসূচি ছিল, যেই কর্মসূচির অনুমতি তৃণমূল কংগ্রেস পায়নি। কিন্তু তার ঠিক আগের দিন আইএসএফ কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের 200-300 কর্মীর থেকে প্রায় 4-5 গুণ বেশি লোক নিয়ে, অর্থাৎ 1000-2000 লোক নিয়ে আইএসএফ একটি মিছিল করে। সেই মিছিল এই হকার উচ্ছেদের প্রতিবাদে ছিল, সেই মিছিল বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে ছিল। সেই মিছিলের পারমিশন দেয়া নিয়ে কলকাতা পুলিশ কোনো রকম বাধা দেয়নি, সেই মিছিলকে কোনো রকম বাধা পেতে হয়নি। সেই মিছিলে বিজেপি কর্মী থেকে প্রশাসন কোনো রকম বাধা দেয়নি। অর্থাৎ আইএসএফ মিছিল করে বেরিয়ে যাচ্ছে, বিজেপির পক্ষ থেকে, বিজেপি প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। অথচ তৃণমূল কংগ্রেস শিয়ালদা স্টেশনের সামনে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি করতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, অনুমতি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বিজেপি কোথাও না কোথাও মনে করছে এই বাংলায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তৃণমূলের এমন ভগ্নদশা, যেখানে একাধিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে, দলের মধ্যে হাহাকার, কর্মীরা দিশেহারা, নেতারা গৃহবন্দী, তারপরে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি। অর্থাৎ এই বাংলায় দাঁড়িয়ে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ব্যাটন যে তৃণমূল কংগ্রেসের হাতে, তা বুঝতে অসুবিধা হয় না। সুতরাং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রধান বিরোধী দল, কিন্তু যারা ভাবছে, যেমন সিপিএম বা আইএসএফ বা কংগ্রেসের অনেকে বলছে দলটা উঠে যাবে, দলটা আর থাকবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ বিজেপির
বা বিজেপির প্রশাসনের যে কর্মসূচি বা যে কার্যকলাপ তাই প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তারা কিন্তু ক্ষমতায় আসার পরেও ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এ তো গেল প্রথম কারণ। দ্বিতীয় কি পজিটিভ কারণ যেটা বললাম, দ্বিতীয় পজিটিভ কারণ হচ্ছে এটাই যে কলকাতায় বুকে দাঁড়িয়ে কর্মসূচি হচ্ছে, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে তিনজন বিধায়ক তারা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে 300-র বেশি লোক জড়ো হচ্ছে। আর সব থেকে বড় বিষয়, যার মুখকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল, যেই একমাত্র মুখ গোটা বাংলার সিপিএম বিরোধী মানুষের কাছে ভরসার মুখ হয়ে উঠেছিল, যেই একমাত্র মুখ, যেই মুখকে বিশ্বাস করে বাংলার মানুষজন এই ভরাডুবির বাজারেও তৃণমূল কংগ্রেসকে 41% ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির ব্যানারে একমাত্র সেই মুখী স্থান পেয়েছে। হ্যাঁ, ঠিক ধরছেন, তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অন্য কোনো নেতা, মন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারুর মুখ স্থান পায়নি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ফিরছে পুরনো তৃণমূল কংগ্রেসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বুঝতে পেরেছেন স্থানীয় নেতা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় বিধায়ক, অভিষেক ব্যানার্জি, যুব নেতা, হেনা তেনা সমস্ত কিছু বাদ, ভরসা, ত্রাতা, মুক্তিদাতা একমাত্র একটাই লোক, একজনই ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে চৌঠা মের পরবর্তী সময় কর্মসূচির মাধ্যমে, ব্যানারে ছবির মাধ্যমে প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ কোথাও না কোথাও একটা আশার জায়গা তৃণমূল কংগ্রেসের রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কর্মীরা দেখতে পাচ্ছেন যে তারা যে বলছেন ভোটে হেরে যাওয়ার পরে যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা ততদিন দল করব, আমাদের কেউ ঘরে বসিয়ে রাখতে পারবে না, তাদের মনে আশার আলো জাগাচ্ছে এই ব্যানার, যেখানে ব্যানারে একমাত্র ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন, তার কারণ আপনি রাস্তায় নামলে এই খেলা ঘুরবে, তার কারণ খেলা মাত্র 40টি ভোটের। এবার মনে হবে কেন বলছি 40টি ভোটের কথা, তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি কত ভোট পেয়েছে। বিজেপি মোটামুটি ভোট পেয়েছে 2,90,00,000। তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছে? তৃণমূল কংগ্রেস মোটামুটি ভোট পেয়েছে 2,60,00,000। অর্থাৎ 30-32 লাখের কাছাকাছি একটা ভোট পার্থক্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে রয়েছে। আর 80,000-এর কিছু বেশি বুথ পশ্চিমবঙ্গে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা 80,000-এর কিছু বেশি। এই পার্থক্য, যতটা ভোট পার্থক্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রয়েছে, তাকে যদি মোট বুথ দিয়ে ভাগ করা যায়, তাহলে যে সংখ্যাটি সামনে আসে সেটা দেখা যাচ্ছে প্রতি বুথ পিছু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোট পার্থক্য 40টি ভোট। মাত্র 40টি ভোটে প্রতি বুথে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে গড়ে পিছিয়ে। এবার আপনারা বলতেই পারেন ভোটের অঙ্ক কি এতই সোজা? আমার বুথেই তো তৃণমূল কংগ্রেস 200 ভোটে জিতেছে। আবার কেউ কেউ বলতে পারেন যে দূর, ফালতু কথা বলছে, আমার বুথে বিজেপি 500 ভোটে জিতেছে। হ্যাঁ, এক একটা জায়গায় তৃণমূল কংগ্রেস 1 লাখ, 1,10,000, 98,000, 50,000, 60,000 ভোটে জিতেছে। আবার একই রকম চিত্র দেখা গেছে বিজেপির কাছে। সেই সমস্ত জায়গায় বিজেপি কিছু কিছু বুথে ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে, আবার কিছু কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে প্রতি বুথে ব্যাপক ব্যবধানে এগিয়ে। মুসলিম অধ্যুষিত বুথগুলোয় বিজেপি নামমাত্র 10টা, 15টা, 20টা ভোট পেয়েছে। আবার এক একটা জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ওরকম 5, 10, 15, 20, 30, ম্যাক্সিমাম 100 ভোট পেয়েছে, বিজেপি সেখানে 400-500 করে ভোট পেয়েছে। সুতরাং এইটা সহজ পাটিগণিতের অঙ্ক আপনাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন বারংবার বলে এসছে তৃণমূলের সঙ্গে ভোট পার্থক্য বেশি নেই, তৃণমূলের সঙ্গে ভোট পার্থক্য বেশি নেই, মাত্র 20 লাখ ভোটের পার্থক্য, মাত্র 20 লাখ ভোটের পার্থক্য। সেই 20 লাখ ভোটের পার্থক্য কভার করে বিজেপি কিন্তু 30 লক্ষ ভোটে পৌঁছেছে। আর এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই অঙ্ক কষে দেন, বিজেপির সঙ্গে বেশি ভোটের পার্থক্য নেই, মাত্র 30 লাখ ভোটের পার্থক্য। এবং এই 30 লাখ ভোট বাংলার মোট বুথ সংখ্যা দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে প্রতি বুথে মাত্র 40টি ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে। তাই এখন থেকে তৃণমূল কংগ্রেস, ঠিক আজ এই মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেস বড় বড় মিছিল, বড় বড় ব্যানার, বিরাট বিরাট সাজানো মিছিল, ঢাক ঢোল নিয়ে মিছিল না করে যদি বুথ স্তরে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এখন থেকেই জনসংযোগের কাজ শুরু করে, তাহলে অচিরেই আগামী 2029 লোকসভা নির্বাচনে এই প্রতি বুথে 40টি করে ভোটের পার্থক্য তৃণমূল কংগ্রেস কিন্তু মেকআপ করার জায়গায় থাকবে। আর যদি মেকআপ করতে পারে, তাহলে এই যে ভোট পার্থক্য 30 লাখ ভোটের, সেই ভোট পার্থক্য অচিরেই মিটে যাবে। আশার আলো কিন্তু দেখাচ্ছে বুথ পিছু 40 ভোটের অঙ্ক।
এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এই 40 ভোটের পার্থক্য অচিরেই মিটে যাবে বলে ধারণা রাজনৈতিক মহলে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তৃণমূলের ফ্লপ শো হলেও আগামী দিনের সবুজ সংকেত কি এই ফ্লপ শো এর মধ্যেই লুকিয়ে? রাস্তায় কি নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বুথ পিছু 40 ভোটের পার্থক্য কত তাড়াতাড়ি মেকআপ করতে পারবে তৃণমূল কংগ্রেস? মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।